আসসালামু আলাইকুম। রান্নার সমারোহের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে অবশ্য আমি কোনো রেসিপি দেখাচ্ছি না। আমি আমার ছাদ বাগান থেকে বিভিন্ন সবজির রেসিপি আমি করি, তাই ভাবলাম যে আপনাদের সাথে আমার ছাদ বাগানটা একটু শেয়ার করি। এই যে আমি ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি, এটা দিয়ে আমি একটা রেসিপি করব। এই রেসিপিটা আমার বড় ভাইয়ের কাছে খুব ভালো লাগে, তাই আজকে আমি করব। আমার বাসায় আমার ভাইয়ার ফ্যামিলি সব দাওয়াত। এই যে কেটে নিচ্ছি ঢেঁড়সগুলো, ছোটোটা কাটার দরকার নাই। দেখেন প্রচুর ঢেঁড়স আসছে। আসলে ছাদ বাগানটাতে অনেক পরিশ্রম করতে হয়। সাধারণত আমরা মাটিতে গাছ লাগালে এত পরিশ্রম করতে হয় না। এখানে মাটি আলগা করা, নিয়মিত সার দেয়া, নিয়মিত পানি দিতে হয়। দেখেন আমার ঢেঁড়স কাটা হয়ে যাচ্ছে। এখানে আমি একটা পেঁপে গাছ লাগিয়েছি, এটাতে ফুল এসে পড়ছে। এখানে একটা পাম ট্রি আছে। এটা হলো আম গাছ, বৃক্ষমেলা থেকে আনা 12 মাসি আম গাছ। অনেক মুকুল আসছে, আমও ছিল এখানে। এখানে পাশের বেটে আছে পেঁপের গাছ। এটা পুরুষ পেঁপে গাছ, এটাতে ফল ধরে খুব কম পরিমাণে, তবুও রেখে দিলাম। আমি পাশে চারা করছি, যদি বড় হয় এটা কেটে অন্যটা লাগাবো। এখানে এই যে পেঁপে গাছে ফুল আসছে। এখানে একটা ছোট পেঁপে গাছ, তার পাশে আরেকটা বেড, সেটাতে হলো আম গাছ। পাশে আছে জামরুল গাছ, এটা অনেক দিনের গাছ, প্রচুর জামরুল আসে। এটাতে একটা ড্রামে লাগানো আমার পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা আসছে। পেয়ারাগুলো এখনো ছোট। পাশেই আছে লিচু গাছ, এটাও বৃক্ষমেলা থেকে আনা। তবে এবছর আমরা এটাতে লিচুর দেখি নাই ফুল আসতে, আশা করি সামনের বছর থেকে আসবে। এখানে আছে বাগান বিলাস একদম কর্নারে, আর পাশে এই বেডটা অনেক বড়। এটা হলো 12 মাসি আমরা, প্রচুর আমরা ধরে, এটাও বৃক্ষমেলা থেকে আনা আমার গাছ। আর এটা হলো আনার গাছ। যখন আমি এটা বৃক্ষমেলা থেকে আনি তখন 2টা আনার ছিল, এখন প্রচুর আনার ধরেছে। মাশাল্লাহ, অনেক ভালো লাগছে দেখতে। এটা হলো আমার লেবুর চারা। এটা হলো আমি যেখানে ভালো একটা জাত দেখি ওখান থেকে সংগ্রহ করি। এটা আমার ব্রাহ্মণবাড়িয়া থেকে সংগ্রহ করা। সাথে একটা শুধু চারা ছিল থানকুনি পাতা। দেখেন সবটা চেয়ে গেছে। আমি এটা একটা ভর্তার রেসিপি করবো, ওই জন্য রেখে দিছি। এ বেটা আমার ছিল তিনটা লেবুর চারা। আর ছাদের মাঝখানে আমি 3টা সারিতে দেখাচ্ছি। এখানে পাতাবাহার, ক্যাকটাস, অনেক ধরনের গাছ আছে। এটা হলো এলাচ গাছ। আর ড্রামে লাগানো হয়েছে আরেকটা 12 মাসি আম গাছ। পাশে আছে লেমন গ্রাস। আর ছোট্ট একটা টবের মধ্যে লাগানো আছে মিষ্টি কুমড়ার চারা। এটা আসলে তেমনভাবে লাগানো হয় না, এখান থেকে সবজি রান্না করলে এখান থেকে 2-1টা পাতা দিলে ভালো লাগে, তাই রাখা। এটা আছে তেজপাতা গাছ, এটাও বৃক্ষমেলা থেকে আনা। এটা আমার নিজের করা চারা। পেয়ারা গাছ, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা হলো জুঁই ফুল গাছ, দেখেন কত ফুল ফুটেছে। আর এটা হলো গন্ধরাজ, অনেকগুলো কলি ছিল, এখন আসবে আবার।
এটা হলো রাইবেলি। আরেকটা সিরিয়ালে আমি যাচ্ছি, এটা তো ক্যাকটাস, পাতাবাহার। এখানে আছে বেলি ফুল গাছ, এটা অনেক দিনের গাছ, প্রায় 2 বছর। এটা হলো আমার আপেল গাছ, এটা বৃক্ষমেলা থেকে আনা হয়েছে। তারপরেরটা হলো গোলাপ গাছ। আমি অন্য পাশে চলে যাচ্ছি, এখানে পাতাবাহার আছে। আর এটা হলো আমার বিভিন্ন একটা বেড, এখানে আমি বিভিন্ন চারা করি, চারা করে আমি অন্য বেডে ট্রান্সফার করি। এখানে আমি পেঁপের চারা তুলে নিয়ে এখানে আমি পাশে দেখা যাচ্ছে কিছুটা আদা গাছ লাগিয়েছি। এই পেঁপে গাছ থাকবে না, তখন আদা হবে এখানে। এটা হলো আমার সৌদি আরবের খেজুর গাছ, 4 বছর হলো লাগিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা দোয়া করবেন যাতে এটাতে ফল আসে। এই বেডের কর্নারে কয়েকটা ঢেঁড়স গাছ আছে, যেটা ফেলে দেওয়া হবে, কারণ এটা স্থায়ী না, এটা সাথী ফসল হিসাবে করা। এই বেডটা হলো এল সাইজের, অনেকটা বড়। আমি এখানে অনেক পেঁপের চারা লাগিয়েছি, যেগুলো ভালো হবে সেগুলো রেখে বাকিগুলো ফেলে দেব। এখানে আপনাদের দেখাবো আমার সবচেয়ে পছন্দের একটা গাছ। এই যে এই গাছে কলা আসছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ। আপনাদের দেখাচ্ছি। তার পাশে আর একটা গাছ, কলা গাছ। বেডটা যেহেতু অনেক বড়, আমি এখানে চারা অনেকগুলোই লাগিয়েছি। এখানে আরেকটা গাছ। এখানে একটা পেঁপে গাছ আছে, অনেকগুলো পেঁপে পাড়া হয়েছে, তারপরও প্রচুর পেঁপে আছে। ছাদের মধ্যে ঝড়ে আমার এই গাছটা কাত হয়ে গেছিল, এর জন্য বাঁশ দিয়ে ঠিকা দেওয়া হয়েছে। এখন আমি চলে যাচ্ছি সাজনা গাছ। এটা সাজনা গাছ, প্রচুর সাজনা আসে। এখন প্রতিটা আগাতেই ফুল আসছে এবং সাজনাও শুরু হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি আমার কিছুদিন আগে যখন সাজনা প্রচুর ছিল, তখন আমি এটা ভিডিও করে রেখেছিলাম। দেখেন কত সাজনা, ডালে ডালে শুধু সাজনাই ঝুলছে, মাশাআল্লাহ। আসলে আল্লাহর এই নিয়ামতগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সাজনা, অনেক সুন্দর। আমার গাছ ভর্তি সাজনা, এটা 12 মাসি সাজনা। বাচ্চারা খুব এনজয় করছে। পাশে আমার আরেকটা খেজুর গাছ, এটার বয়সও 4 বছর। এখানে হলো এটা লাগানো হয়েছে কমলা গাছ। পাশে আছে একটা কাঁঠাল গাছ। আশায় আছি যদি কাঁঠাল ধরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেটা। পাশে আছে মেহেদি গাছ। এটা অনেক বড় ছিল, আমি এটা কাটিং করেছি। এটা হলো আমার নিম গাছ, হাত পা মেলে প্রশস্ত হয়ে বাড়ছে চারদিকে। এটা আমার সাজনা গাছ, এটাতে প্রচুর ফুল আসছে, এখানেও সাজনা ধরে অনেক। এটা এই বড় গাছটা থেকেই আমি চারা করেছি। পাশে আমার পেঁপে গাছ, এখানে 3-4টা পেঁপে গাছ আছে, একটা বড় হলে বাকিগুলো কেটে ফেলে দেব। এখানে আছে তুলসী গাছ। পাশে কিছু বাঁশ রেখেছি, এগুলো ছাদে অনেক সময় গাছে ঠিকা দিতে কাজে লাগে। এটাও তুলসী গাছ। আর এগুলো হলো আমার কম্পোস্ট করার ড্রাম। এখানে আমি প্রতিদিনের যেই তরকারি কাটা, তারপর এই তরকারির খোসা, ডিমের খোসা, এগুলো দিয়ে আমি কম্পোস্ট করি। এই মাটি দিয়ে ঢেকে রেখেছি, যখন কম্পোস্ট হবে আমি প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দেবো। আমি কোনো কৃত্রিম সার ব্যবহার করি না। আমার সমস্ত সবজি, ফল গাছ অর্গানিকভাবেই
করা হয়। এই যে এখানে অনেকটা বেডের মধ্যে জায়গা ছিল, আমি এখানেও কম্পোস্ট করছি, এই যে আপনাদের দেখাচ্ছি। এটা যখন ভরে যাবে তখন মাটি দিয়ে ঢেকে দেব। আমি এখন টপ ছাদে যাচ্ছি। এই যে এখানে আমার কিছু পাতাবাহার, এই যে ড্রাগনের ফুল আসছে, দেখাচ্ছি, মাশাল্লাহ। আর এখানে আমি আরেকটা বেডে অ্যালবেরার চারা লাগিয়েছি। এখানে প্রচুর ঘাস হয়েছে, বৃষ্টি হচ্ছে, তাই আমি এগুলো ঘাসগুলো ফেলে নেই। নীল অপরাজিতা এবং পাশে একটা বসার বেঞ্চ আছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমি এখান থেকে কলার মোচাটা কেটে নিচ্ছি। এটা আমি একটা রেসিপি করব। এগুলা আমার ধারণ করা আগে যখন কলা ধরেছিল, দেখেন প্রচুর কলা আসছে, এবং একই সাথে আমার 3টা কলা গাছে তখন কলা ছিল। দেখেন প্রচুর পেঁপেগুলো কিন্তু একদম পরিপক্ক হয়ে গেছে। এটা তো পেঁপে আছে। পাশে আমার আরেকটা বেডে কলা গাছ। এই কলা গাছটাতে অনেক কলা আসছে, ঝড়ের কারণে ভেঙে গেছিলো কলা গাছটা। এটা এখন আমি কেটে নেব। কলাগুলো কিন্তু একদম পরিপক্ক হয়েছে, আপনাদের আমি দেখাবো। একদম একটু লাল লাল হয়ে গেছে। আসলে ছাদ বাগান থেকে একাধিক কলা কাটা যে কি আনন্দের, তা ভাষায় বোঝাতে পারবো না। আসলে বাগান করাটা আমার শখ, ভালো লাগা, সব কিছুই। আমি যখন সন্ধ্যার সময় কলা গাছের পাশে কর্নারে দাঁড়াই, মনে হয় যেন আমি একটা গ্রামের ফিলিংস অনুভব করি। বৃষ্টি হচ্ছে প্রচুর। এখন আমি পেঁপে গাছ থেকে কিছু পেঁপে পেরে নেব, কারণ এখানে যদি একটু পাখিও মুখ লাগায় সেটা খাওয়া উচিত না। আমি দেখাচ্ছি, আমি কিছু ঢেঁড়স ছিল সেটাও তুলে নিলাম। এটা আমার আগে ধারণ করা। আসলে এই ভিডিওটা অনেকটা সুন্দর করার জন্য বিভিন্ন সময় আমি বিভিন্ন ভিডিও করে রেখেছি, কারণ সব ফল তো আর একসাথে আসে না ছাদে। দেখেন এই পেঁপেটা একদম পেকে গেছে, তাই বৃষ্টির মধ্যেই পেরে নিলাম। আমার এই ছাদ বাগানের অনুপ্রেরণা হলেন মাটি ও মানুষের শাহী সিরাজ স্যার। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছাদ বাগান করার, অথবা ব্যালকনিতে হলেও একটা পুঁইশাকের চারা লাগাবেন। আশা করি সবাই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।